সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো আজকে সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা। দেখুন কি সুন্দর বড় বড় একদম হলদে টাইপের। এখানে 8টা সাতকরা নিয়েছি এবং আধা কেজি রসুন নিয়েছি। রসুনগুলো ছিলে নিয়েছি আর সাতকরাটা প্রথমে ধুয়ে ফেলেছি, তারপর কেটে নিয়েছি, মাঝখানে মাজাটা ফেলে দিয়েছি। এখানে আধা কেজি বড় বড় দেখে রসুনের কোষ ছিলে নিয়েছি। এই কাটা সাতকরার মধ্যে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা চুলাতে বসালাম। প্রথমে সিদ্ধ করে এর রসটা ফেলে দিব, তিতা ভাবটা যাতে না থাকে। একটু নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করে নিলাম, তারপর তিতা ভাবটা ফেলে দিলাম। এখন এখানে নিলাম সাদা সরিষা, জিরা, সাদা সরিষা, মিষ্টি জিরা, লাল মরিচ, ধনিয়া, হলুদ, পাঁচফোড়ন, সেই সাথে নিয়েছি লবণ। যা যা লাগবে দেখালাম আপনাদেরকে। এবং লাগবে আমাদের ভিনেগার, চিনি, শুকনা লাল মরিচ আপনি কেটে নিতে পারবেন বা রাঙ্গা মরিচও দিতে পারেন। আমি এই আস্তা মশলাগুলো ধুয়ে একটু চুলাতে ভেজে নিয়েছি, গরম করে নিয়েছি, একটু মচমচে করে নিলাম। পরে এগুলো ব্লেন্ড করে ফেলবো। প্রথমে চুলাতে দিলাম কড়াই, সেই সাথে দিলাম সরিষার তেল। সরিষার তেলে মশলা সব ঢেলে দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সাতকরা, সিদ্ধ করে রাখা সাতকরাটা। এটা পানিটা ফেলে দিবেন। পানিটা না ফেললে আপনার সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, যাতে তিতার ভাবটা চলে যায় মশলাতে। সবগুলো 1 চামচ করে, 1 টেবিল চামচ করে মশলা নিয়েছি আমি। এখানে 8টা সাতকরার জন্য সব ধরনের মশলা 1 টেবিল চামচ। আর আস্তা মশলাগুলো ধুয়ে গুঁড়া করে নিয়েছি। আস্তা মশলার মধ্যে আপনার জিরা, মিষ্টি জিরা এবং পাঁচফোড়ন ছিল। ওগুলো সব ধুয়ে একটা চুলোতে টেলে গুঁড়া করে নিয়েছি এবং সে সাথে এখন দিয়ে দিব চামড়া ছিলে নেওয়া আস্তা রসুনটা। আসলে ইজি ওয়েতে একদম মজাদার একটা আচার তৈরি করা হয় এবং এটা খুবই ঐতিহ্য এবং সিলেটের জন্য জনপ্রিয়। সিলেটের সবার কাছে জনপ্রিয়। সারা বিশ্বে সাতকরার জন্য সিলেট বিখ্যাত। সিলেটের কথা আসলেই এই সাতকরার কথা চলে আসে। দিয়ে দিচ্ছি ভিনেগার। কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। এটা প্রাণের সাদা ভিনেগারটা নিলাম। এখানে কোনো অবস্থায় পানি দিবেন না। পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে, পাঙ্গাস চলে আসবে। অনেকক্ষণ কষিয়ে নিলাম। আপনাদেরকে একটু স্কিপ করে করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ঢাকনা দিবেন না, এই আচারের মধ্যে কখনো ঢাকনা দিবেন না। মিডিয়াম আছে আচারটা তৈরি করবেন। এখন দিয়ে দিলাম 8-10টা কুচি করে নেওয়া শুকনো মরিচ। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অনবরত নাড়তে থাকবেন, না হয় নিচে লেগে যাবে। নিচে মশলা যদি লেগে যায় আচারটা তিতা হয়ে যাবে। সেই জন্য অনবরত নাড়তে থাকবেন। এটা অনেক মজাদার এবং একটা জনপ্রিয় আচার, সাতকরার আচার, টক মিষ্টি ঝাল আচার। এটা আপনাদের জন্য ভিডিও করলাম। এই আচারটা সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় আচার, সাতকরার আচার। আপনাদের জন্য শেয়ার করলাম। ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাও ঠান্ডা করে আমি বক্স করে নিয়েছি এবং এটা ফ্রিজে রেখে দিয়েছি। অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আসসালামু